আসসালামু আলাইকুম। এইচআরএল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা ফটোশপের দারুণ একটি ট্রিক নিয়ে আলোচনা করব। চলুন তাহলে এই ভিডিওতে শিখে আসি। আমরা ফটোশপে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছবি যদি থাকে তাহলে আমরা এখানে স্টক ব্যবহার করব কিভাবে, চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে দেখে আসি। এজন্য সম্পূর্ণ ছবিটাকে আমাদের আগে সিলেকশন করতে হবে। কন্ট্রোল এ দ্বারা সিলেকশন করব এবং রেক্টেঙ্গেল যে টুলসটি আছে এটি সিলেক্ট করব। করার পর আমরা মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর আমরা নিচে একদম দেখতে পারবো স্টক। এই স্টক নামে অপশানে ক্লিক দেব। ক্লিক করার পর এই স্টকে উইথ যে আছে আমরা এখানে 4px বা 5px এ রাখতে পারি। আপনার যেটা প্রয়োজন হয় সেটা আমি রাখতে পারেন। এরপর কালার থেকে আমরা এখান থেকে যে কোনো একটা কালার চুজ করব। সাধারণত ব্ল্যাক থাকে, আমরা এখানে ব্ল্যাক করে দিচ্ছি, ওকে দিব। এবার এখান থেকে ওকে প্রেস করব। প্রেস করার সাথেই আমরা এখানে দেখতে পারবো যে আমাদের বর্ডার তৈরি হয়ে গেছে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এন বাটন প্রেস করব। একটা নতুন আর্টবোর্ড নিব। এখান থেকে প্রিসেটের মধ্যে গিয়ে আমরা এখান থেকে A4 নামে যে অপশন নিচে আছে এই অপশানে ক্লিক দেব। যেহেতু আমরা সাধারণত A4 পেজেই প্রিন্ট হয়, এই কারণে আমরা A4 দিয়ে নিলাম। এরপর আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার সাথেই আমরা দেখতে পারবো যে আমাদের আর্টবোর্ডটি এখানে আছে। এরপর মুভ টুলে ক্লিক করব। ক্লিক করার পর এই ছবিটা নিয়ে এনে আমরা এই আর্টবোর্ডের মাধ্যমে ছেড়ে দেব এবং আমরা এটাকে বড় করব। আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ছবিতে স্টক ব্যবহার হয়েছে। আজকের ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, গঠনমূলক কমেন্ট করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।